না মহাজন খুশি, মহাজনের ফ্যামিলি সবাই খুশি, কাজ দিয়ে তাহলে সবাই খুশি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমরা দেখাবো পুটিং ঢালাইয়ের পর সেন্ড ফিলিং। পুটিং ঢালাই করার পরে যদি রাবিশ দিয়ে ভরাট করা যায় তাহলে মাটির থেকে ব্যাচ এবং ফুটিংগুলো দ্রুত থাকবে। এবং রাবিশ দিয়ে যদি এভাবে পানি দিয়ে রাবিশ দেওয়া যায় তাহলে রাবিশটা দ্রুত কমপ্লিট হবে এবং কলমের সাইড ব্যাচের সাইডগুলো দ্রুত জাম হয়ে যাবে। এভাবে পানি দিয়ে রাবিশ দিলে পারে রাবিশটা চতুর্থ সাইডে জায়গা মতো যেখানে ফাঁক আছে কোনো জায়গায় ফাঁক থাকবে না, সব গ্যাপ পূরণ হবে। এবং এই গ্যাপগুলো যত তাড়াতাড়ি পূরণ হবে তত ভালো। যদি মাটি দেয় সেক্ষেত্রে মাটির চাপ হয়ে থাকে, জায়গা গর্ত ফাঁকা হয়ে থাকে, এবং রাবিশ দিলে সম্পূর্ণ জায়গাটাই ভালো হয়ে থাকবে এবং দ্রুত ফাঁকাগুলো গ্যাপগুলো পূরণ হবে। তাই আমাদের উচিত পুটিং ঢালাইয়ের পর ব্যাচের ফাঁকা জায়গাতে রাবিশ দিয়ে ভরাট করা। রাবিশ দিয়ে ভরাট করলে একটি 4তলা বিল্ডিং, এটা 4তলা ফাউন্ডেশন। এটি বিল্ডিংটি 1800 স্কোয়ার ফিট আছে। এখন এই বিল্ডিংটি 1200 স্কোয়ার ফিট হচ্ছে এবং বাকিটা পরবর্তীতে হবে। এটি কলমের রড দেওয়া আছে, সাইডেরগুলোতে 4টা করে 20 মিলি এবং 4টা করে 16 মিলি দেওয়া আছে, 10 মিলি রিং ব্যবহার করা আছে। এবং এটি সাইডের ব্যাচগুলো দেওয়া আছে 5 ফিট বাই 7.5 ফিট। আর এখানে মাঝের যে ব্যাচগুলো আছে মাঝখানে মিডিল পয়েন্টে এই ব্যাচগুলো আছে 7.5 ফিট 7.5 ফিট স্কোয়ার। এবং এটাতে রড ব্যবহার করা আছে 4.5 ইঞ্চি সেন্টার ব্যাচের রড। এটিতে কলমের রড দেওয়া আছে 4টা করে 20 মিলি এবং 6টা করে 16 মিলি। পুটিংয়ের বোর্ড খোলানো হচ্ছে। মিলন, ঢালাই কেমন হচ্ছে? ভালো। মহাজন খুশি? হ্যাঁ, মহাজন খুশি। কাকু, ও কাকু, কি ঢালাই পছন্দ তো? ফিনিশিং ভালো হচ্ছে না? মহাজন খুশি, মহাজনের ফ্যামিলি সবাই খুশি, কাজ দিয়ে তাহলে সবাই খুশি। তাহলে প্রশংসা ভালোই করতেছে।